হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এখন বাজে কটা, একটা বাজতে প্রায় একটা বাজতে যায়। তো এখনই আমি স্নান টান সেরে আসলাম ঘরের মধ্যে। অনেক কাজ ছিল, সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। তো যাই হোক, সকাল থেকে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। আজকে এমনি কোনো স্পেশাল কিছু ছিল না, এমনি জাস্ট ব্লগ মানে ভিডিও বানালাম। আর তোমরা যে এত লাকিলি এত পেশেন্স দিয়ে আমার বকবকগুলি শোনো, তার জন্য আমি খুব বলে তার জন্য আমি খুব লাকি। ঠিক আছে, তো এরকমভাবে পাশে থেকো, সাথে থেকো, এটাই হচ্ছে কথা। তা আমার রান্নাবাড়ি সব এখানে হয়ে গেছে। আজকে একটুখানি কাজ ছিল, সব কিছু কাঁচা কাপড় মানে কাঁচা ধোয়া করার ছিল, সেগুলি হয়েছে। তারপরে কথা হচ্ছে কাঁচা ধোয়া সব কিছু করার ছিল। এখানে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, কিছুই গোছানো হয়নি, কিছুই করা হয়নি। তো ননাইকে এখন আমি খাওয়াবো। ননাইকে খাওয়াতে গেলে তো আমাকে 3 ঘন্টা টাইম হাতে নিয়ে তারপর খাওয়াতে হবে। তো যাই হোক, চলো ননাইকে এখন খাওয়াবো। তারপরে হ্যাঁ, তারপরে তোমাদেরকে বলেছিলাম যে কালকে তোমার দাদাভাই শিলিগুড়ি থেকে এসেছিলো, অনেক আম আর অনেক আনারস নিয়ে এসেছিলো। আনারস তো ওখানে চাষ হয়, তোমরা যারা যারা গেছো, যারা যারা মানে জানো, তারা বুঝতেই পারবো আনারস ওখানে চাষ হয়। তো সেখান থেকেই নিয়ে এসেছে আনারস। তো হেভি টেস্ট ছিল গাইস, হেভি টেস্ট ছিল আনারসগুলো। তো সেই অনুযায়ী অনেকগুলো নিয়েছে, কালকে বিকেলবেলা আনা হয়েছে। তো আনার পরেই সবাইকে মানে আত্মীয় স্বজন যারা যারা ছিল, যাদেরকে দেওয়ার ছিল, তাদেরকে কিছু কিছু করে দেওয়া হয়েছে। আর বাদবাকি যেটা রয়েছে সেটা আজকে আবার দিতে যাওয়া হবে। মানে ওই আমার সরি ওই আমার বাপের বাড়িতে যাবো একটুখানি, কালকে দমদম গেছিলাম একটুখানি। যাই হোক, তো দেখতে থাকো, আমার বক শুনতে থাকো, এটাই হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট আমার। আর ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো। টাটা। হে এভরিওয়ান, দেখো এখন বাজে 8টা। তো আমার কি অবস্থা, আমাকে এতক্ষণ ধরে শুয়েছিলাম ঘরের মধ্যে বসে, ভালো লাগছিল, ল্যাদ খাচ্ছি। আমি এত তোতলালে আমি কি করে কথা বলবো তোমাদের সাথে। যাই হোক, বাদ দাও, এত ল্যাদ খাচ্ছি। আর এখানে দেখো ননাইকে, ও আমাকে দেখে হাসছে। আমি এতটা বোরিং হয়ে যাচ্ছি দিন দিন। দেখো, আর তোমাদের দাদাভাই গেছে আমার ওই বাড়িতে, মানে আমার বাপুর বাড়িতে, কিন্তু আমাদেরকে নিয়ে যায়নি, তাই তো? নেয়নি তো, আমাদেরকে নেয়নি তো, আমাদেরকে একবারও বলেও নি যাওয়ার কথা। আমাদেরকে কেউ ভালোবাসে না, বলে না, বাসো না তো। তো এরকম ভাবে দুজনে মিলে পাগলামো করে যাচ্ছি ঘরের মধ্যে বসে। আর আজকে কি আর ভিডিও দেবো, সেরকম কিছু আর পাইও, ইন্টারেস্টিং কিছু হয়ও নি। আর ডেলি ডেলি কি ভিডিও দেবো তোমাদেরকে ঘরের মধ্যে বসে, কোথাও বাইরে যাওয়াও হচ্ছে না বৃষ্টির জন্য। এত বৃষ্টি পড়ছে, এত পরিমাণ। কালকে আবার সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে কালকে তোমাদের একটা ভালো ভিডিও দেবো। তোমরা যে যে দেখো আমার ভিডিও শেষে, জানো যে আমি ভোলে বাবার খুব বড় ফ্যান, খুব বড় ভক্ত। তা আমি সত্যি মন প্রাণ দিয়ে ভোলে বাবাকে খুব ভালো মানি। তো যাই হোক, কালকে পুজো দেবো, তখন তোমাদেরকে দেখাবো। এখানটা একটা কি হয়েছে আমার, খুব ব্যথা। একটু পরে রুটি করতে যাব, সেটা দেখবে তোমরা না। জাস্ট কিছু বলার নেই, কিছু বলার নেই কিছু বলার নেই আর কিছু বলার নেই, কিছু বলার নেই। আর সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম বলে এখন এই ভিডিওটা করা, নাহলে তো ওইটা পুরো, নাহলে তো ওটা পুরো জানি না তো কেন পাগলের মতো হাসছি আমরা মিলে বসে, ঘরে কেউ নেই। তো আজকে আমরা এরকম পাগলামো করি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর পাগলামো ভিডিও দেবো না, এখানেই শেষ। কিছু বলার আছে কি? না,
পুরো বাবার মতো হচ্ছে, তাই তো? বাবার মতো তো? না বাবার মতো। তা কার মতো? মামা এই আমার মতো না। কার মতো হয়েছে তোমরা বলো? কার মতো হয়েছিস? মামা Yes! না মামা তোমার মতো না তোমার আমি কাঁদবো এবারে। গাদা গাদা কাঁদবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। না। এখানেই গুড নাইট। না। আর দেখা হবে নেক্সট। না এত তোতলালে কি করে কথা বলে? এরকম ভাবে কি করে কথা বলা যায়? আমি তো দিন দিন কি বয়স হয়ে যাচ্ছে নাকি আমার? দেখো তো, দিন দিন কি বয়স হয়ে যাচ্ছে আমার? কে জানে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে, মানে কালকে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো। একবার বলে দাও ওম নমঃ শিবায়। টাটা টাটা করে দাও।